বিশ্ববিদ্যালয়গুলোতে একরকম একাডেমিক কর্মকাণ্ড শুরু করা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেটা আমরা 1 মাসের মধ্যেই করতে পেরেছি সবার সহযোগিতা এবং একরকম শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা। এটি তো কোনো সাধারণ রুটিন কাজ না যে আমি একটা বিশ্ববিদ্যালয় চালু অবস্থায় পেয়েছি এবং রুটিন প্রক্রিয়াতে আমাদের দায়িত্ব হস্তান্তর হয়েছে, আমার পূর্ববর্তী মিশনের পরে আমরা এসে দায়িত্ব নিয়েছি। এটা এরকম বিষয় না, একটা রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে শুরু হয়েছে। এরপর আর দুটো কথা শুরু বলবো। তাহলে একটা হচ্ছে বড় দাগে একাডেমিক কার্যগুলো শুরু করে একরকম শৃঙ্খলা ফিরিয়ে আনা। সব বিশ্ববিদ্যালয় একই মানে বা একই গুণগত মান বিবেচনা করলে একই পর্যায়ে করেছে এটা দাবি করছি না। আমরা আমাদের মতো একটা পর্যায়ে রেখেছি এবং এটা বড় দাগে বলতে হবে যে এটাই ছিল আমাদের প্রাথমিক কাজ। দ্বিতীয় এবং তৃতীয় দুটো কথা শুধু বলবো। একটা হচ্ছে এবারে তুলনামূলকভাবে একটু রাজনৈতিক প্রভাব কম আছে, একদম না সেটা একবারও দাবি করছি না, রাজনৈতিক প্রভাব কম আছে এই ধরনের একটি প্রশাসন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে এবং আমাদের প্রশাসনের দায়িত্বে চ্যান্সেলর কর্তৃক নিযুক্ত যে পদগুলো থাকে এই পদগুলোতে ভাইস চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, ট্রেজারার এই ধরনের পদগুলোতে তুলনামূলকভাবে পড়াশোনা জানা মানুষজনকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে। সেটি একটি আশাব্যঞ্জক পরিবর্তন বলে মনে করি। আরেকটা হচ্ছে যে ছাত্রদের সাথে তুলনামূলকভাবে যোগাযোগ। প্রশাসন সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি ছাত্রদের প্রতিপক্ষ হিসেবে কাজ করছে এবং এই ক্ষেত্রে প্রথমবারের মতো আমরা দেখেছি যে প্রশাসনের সাথে ছাত্রদের মিলিয়ে একটা যুদ্ধবদ্ধ একরকম প্রশাসনিক ব্যবস্থা চালু হয়েছে। তাও বাচ্চাগত পার্থক্য আছে, কিন্তু বড় দাগে এই ব্যাপারগুলো হয়েছে। আমি মনে করি এগুলোই মোটামুটি কিছুটা সফলতা। অনেক ক্ষেত্রে যদি ব্যর্থতার কথা বলেন তাহলে একটা হলো যে আমরা এখনো রিসার্চের ফোকাস যতটুকু করা প্রয়োজন ছিল সেটা করতে পারি। এখনো